আসসালামু আলাইকুম কোর্সেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে স্ক্রিনে যে গ্রিন স্কোয়ারটি দেখতে পাচ্ছেন, এই গ্রিন স্কোয়ারটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 9 তার সুতাকে 2 পার্ট করে ধরে নিয়েছি। এখানে আপনারা সামারিয়ান সুতাও নিতে পারেন। আমার কাছে এই কালারের সামারিয়ান সুতাটি ছিল না, 9 তার ছিল, তাই আমি 9 তার দিয়ে কাজটি করছি। আর এখানে হুক সাইজ নিয়ে নিয়েছি 2.0 mm এর একটি হুক সাইজ। ফার্স্টে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। তারপরে 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন প্রথম যে চেনটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি চেন রিং তৈরি করে নেব। এটাকে চেন রিং বলা হয়। যে ভিতরে যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন, এই ছিদ্রের ভিতর দিয়ে আমি কাজটি করব। প্রথম রাউন্ড শুরু করার জন্য আমি এখানে একটি চেন তৈরি করে নিলাম। এখন যে ছিদ্রটি তৈরি হয়েছে চেন রিংয়ের, তার ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি যেভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখে নেবেন। আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। এভাবে প্রথম ডাবল ক্রোশেট করলে কাজের ফিনিশিং সুন্দর হয়, তাই এইভাবেই করার চেষ্টা করবেন। তারপরে এই একই চেন রিংয়ের ভেতরে আমি মোট 16টি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। ফার্স্টের এইটা ধরেই মোট 16টি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আমার 16টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। এখন আমি এই সুতাটি কেটে নিব। অবশ্যই সুতাটি হাইট করে নেবেন। সুতাটি যদি হাইট না করেন এখান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর খুলে গেলে পুরো স্কোয়ারটি নষ্ট হয়ে যাবে। এখন আমি নেভি ব্লু কালারের সুতাটি অ্যাড করব। এটা আমি সামারিয়ান সুতাই নিয়ে নিয়েছি। যে কোনো একটি চেন থেকে সুতাটি অ্যাড করে নিলেই হবে। অ্যাড করার সময় একটি স্লিপ নট তৈরি করে তারপরে অ্যাড করবেন, তাহলে সুতাটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর একটি চেন তৈরি করে নিলাম। এখন যেই চেনে আমি সুতাটি অ্যাড করেছি সেই চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নেব। এই একই চেনে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের যে চেনটা সেই চেনেও আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। তারপরের চেনেও আমি একই চেনে 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই রাউন্ডে প্রত্যেকটি চেনে 2টি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই সেমভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। সেমভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এই সুতাটি কেটে নিব। এই সুতাটিও আমি হাইট করে নিব। এখন আমি বিস্কুট কালারের সামারিয়ান সুতাটি অ্যাড করে নিব। যে কোনো একটি চেন থেকে অ্যাড করলেই হবে।
একটি চেন তৈরি করে নিয়ে এই একই চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিব। তারপরে দুটি চেন তৈরি করে নিয়ে তারপরের চেনটা স্কিপ করে 2 নাম্বার যে চেন সেই চেনে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। আবারও দুটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে চেনটা সেই চেনটা স্কিপ করে 2 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। এই সেম ভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। সেম ভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নিব। এখন আমি ফিরোজা কালারের সামারিয়ান সুতাটি অ্যাড করে নেব। যে কোনো একটি ফাঁকা স্থান থেকে অ্যাড করে নিলেই হবে। এই একই স্থানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো আমি এখানে ট্রিপল ক্রোশেট তৈরি করব, তাই দ্বিতীয় নাম্বার সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার সুতোটিকে হুকের সাথে দুটি প্যাচ দিয়ে নিয়ে এই একই স্থানে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে তৈরি করছি একটু লক্ষ্য করে দেখুন, তাহলে তৈরি করে নিতে পারবেন। আবারও সুতাটিকে দুটি প্যাচ দিয়ে নিয়ে এই একই স্থানে আরও একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিব। একই ফাঁকা স্থানে আমি 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিলাম। এখন দুটি চেন তৈরি করে নিব। আবারও সুতাটিকে দুটি প্যাচ দিয়ে নিয়ে তারপরের যে ফাঁকা স্থান এইখানে 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিব। আবারও দুটি চেন তৈরি করে নিব। আবারও সুতাটিকে দুটি প্যাচ দিয়ে নিয়ে তারপরের যে ফাঁকা স্থান সেখানে সেমভাবে 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিব। এই দুটি স্থানে আমি যেভাবে কাজ করেছি সেমভাবে প্রত্যেকটি ফাঁকা স্থানে কাজ করে নিতে হবে। তো আমি পুরোটা করে ফিরে আসছি। সেমভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ট্রিপল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব। এখন আমি নেভি ব্লু কালারের সামারিয়ান সুতাটি অ্যাড করে নেব। যে কোনো একটি ফাঁকা স্থান থেকে অ্যাড করে নিলে হবে। এই একই স্থানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নেব। একই ফাঁকা স্থানে আরও দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। একটি চেন তৈরি করে নেব। তারপরের যে ফাঁকা স্থানটি দুটি চেনের সে ফাঁকা স্থানে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। একটি চেন তৈরি করে নেব। তারপরের যে ফাঁকা স্থানটি সেখানে আবারও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। একটি চেন তৈরি করে নেব। এখন সুতাটিকে দুটি প্যাচ দিয়ে নিব। তারপরের যে ফাঁকা স্থানটি 4 নম্বর যে ফাঁকা স্থান সেখানে 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব।
3টি ট্রিপল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন 3টি চেন তৈরি করে নিব। আবারও সেমভাবে এই একই ফাঁকা স্থানে 3টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিব। ট্রিপল ক্রোশেট করা হয়ে গিয়েছে। তো আমার 4টি কোণার একটি কোণা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, বাকি 3টি কোণা তৈরি করব। তারপরে একটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে ফাঁকা স্থানটি 3টি চেনে 2টি চেনের সেই ফাঁকা স্থানে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। আবারও একটি চেন তৈরি করে নিয়ে তারপরের ফাঁকা স্থানে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। আবারও একটি চেন তৈরি করে নিলাম। তো সেমভাবেই পরপর 3টি ঘরে ডাবল ক্রোশেট করতে হবে, আর 4 নম্বর ঘরে একটি কোণা তৈরি করে নিতে হবে। এই কোণাটি আমি যেভাবে তৈরি করেছি সেমভাবে এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। পুরোটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন একটি চেন তৈরি করে নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব। এখন সুতাটি হাইড করে নেব। অবশ্যই সুতা কাটার পরে হাইড করবেন, না হলে সুতা খুলে গেলে এখান থেকে যদি খুলে যায় তাহলে পুরো স্কোয়ারটি কিন্তু খুলে যাবে। আমি যেভাবে হাইড করছি একটু লক্ষ্য করে দেখে এইভাবে যদি হাইড করে নেন তাহলে আর সুতাটি খুলে যাবে না। আমার স্কোয়ারটি তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে স্কোয়ারের সাইজটি দেখিয়ে দিচ্ছি। দেখতে পেলেন সাইজটি 4 ইঞ্চি থেকে একটু বেশি হয়েছে। তো এটা সেম স্কোয়ারই সেমভাবে তৈরি করে নিয়েছি। আর এটা টিউটোরিয়ালও কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর 2025 সালের ডিসেম্বরের পরে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, দেখে নেবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। যদি 2025 সালের ডিসেম্বরের পরে দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে খুঁজলে পেয়ে যাবেন। এগুলোতে একটি ব্যাগ তৈরি করব, সেই ব্যাগের টিউটোরিয়ালও কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।